বিদেশ যাইতেছে গা, যায় দেখে আয় কি খবর। বিদেশ বলে যাইতেছ গা। আরে বন্ধু বালা ভিসা পাইছি তো, যাইতেছে গা। জমা করিস যাই, দালালের কাছে যাই দিই না কয় লাখ টাকা আছে কোন ভিসা। দালাল সাহেব আপনার কাছে কোন ভিসা কয় লাখ টাকা দামে বলেন তো। আছে সৌদি আরব আছে, কাতার আছে, ইতালি আছে, কোন বিষয় যাইতে চাও কও? আমি কাতার যেতে চাই। কাতার কাতার 6 লাখ টাকা হলে যেতে পারবা। 6 লাখ টাকা তো আমার কাছে আছে তো 3 লাখ টাকা। 3 লাখ টাকা তোমরা তো বুড়ি হইয়া আবার 3 লাখ টাকা দিয়ে যাইতে চাও, এটা কি হয়? আচ্ছা দা, তুমি যখন ভাবছো তোমার আমাদের আশেপাশে ছোট ভাই যাইলে তোমার লাগবে, দিও এই 5 লাখ টাকা দিয়ে দিও, আর কোনো কথাবার্তা কেউ না। হ্যাঁ, কোন দিন নিয়ন যা ভাইডারে শুরু করে কইলাম 5 লাখ টাকা দিয়া, 5 লাখ টাকা দিয়া কাতার যাওয়া যাইব নি? আচ্ছা, 5 লাখ টাকা দিয়ে যদি ধরে নেওয়া যায় তাহলে তো আমার 1 লাখ টাকা থাকবে। আর 4 লাখ টাকা যদি কোনো মতো নিতে পারি তাহলে মনে করো বাম্পার। আচ্ছা, 1 লাখ টাকা যদি 1 মাসে কামাইতে পারি তাহলে আর কি লাগে, কি গো? আচ্ছা, আর নেওয়ার একটা চিন্তা ভাবনা করাই। আমি তো জামুগা বিদেশ, আমি তো দালালের সাথে কথা বলে আসছি, আমার এই দিদাদের এলে আমি জামুগা বিদেশ, আমার ফুলা নিলে তুমি ভালো করে। আচ্ছা, ভালো মতো যাইও, যাই কলমল দিও। আচ্ছা কর্মল দিব মনে যায়। ভাই শুনো, তোমার ভাবি যাবো বিদেশ, ভাই লাগে দর টপ করে, বুঝছো? ভাই তুমি যদি বিদেশ যাবা গা, মানে তোমার তো কালকে পাসপোর্ট আয়া পড়ছে, আমি কালকে তোমার বিদেশ যাওয়া বুঝছো নি? আচ্ছা ভাই সেখানে যাইতে দিব। যাই দিব, এই তো তুমি বুঝো পালা। মানে 5 লাখ টাকা তুমি আমার ভাই দিকে খালি নিতাছি, অন্য কারো কি করে নিলাম না, বুঝছো নি? 5 লাখ টাকা দিয়ে নিতাছি, 5 লাখ টাকার ভিতরে এটা আমি কইতাছি না তোমার বিষয়টা। তুমি যেমনি হোক এ ভাবি তুমি দর টপ করে ভাই লাগে, আর নলে তুমি বন্ধু আমাদের আমার যদি এটাই করছে, আমি তো চলে যাবো কালকে। তুই 12 তাইস আমার দিয়ে ফোন দিস। ঠিক আছে, কালকে আড্ডা দিয়া মনে কয়টা বাজে যাবি? আচ্ছা জানাই, গাড়ি দিয়া মনে এরপরে ঠিক আছে। বন্ধু কয়টা বাজে যাবি? এই রে 12টা বাজে যাবো। ঠিক আছে তাহলে 12টা বাজে যাই, এরপরে আড্ডা দিয়া মনে বিমান ছিল। ঠিক আছে। ভালো মন্দ ফাইট খাবো, আমার কেমন দিতে করিস। আর তো তোমার আমার তোমার ডিটেল গেলা গোনা টেকা পারো না ভালো মন্দ কথাগুলো কয়ালাও। বন্ধু তাহলে যা যা ফল টল দিই বললে আচ্ছা বন্ধু ও হানিফে তো তোমার হানিফে হবে না, ইয়া দুবাইয়ের এয়ারপোর্টে তো না তোমার আইবেন বুঝছো নি? ওর সাথে যাবে বুঝছো নি? তাহলে আমরা 4 লাখ টাকা থেকে বিষয় বড় হইতেছে, অন্যান্য দাওকা দেওয়ার পরে মানে ওরে একটু পাতায় যাও। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, নগদ এয়ারপোর্টের বিরাতে নগদ। হ্যাঁ, তো এসে বিদে যাইছি, আমার বন্ধু কি খবর একটা ফোন দিয়ে দেখি তো। কল দিছে, কিরে বন্ধু অতদিন বড় কল দিছ, ভালো আছো? কাজ কাম কি পাইছিস নি? আমি একটা বড় লেভেল একটা বন্ধু কাজ পাইছি বন্ধু, সে একটা কাজ। আচ্ছা কি খবর তোর, ভালো আছিস নি? হ্যাঁ বন্ধু ভালো আছি। আচ্ছা বন্ধু আমি তো আইসা পড়ছি বিদেশ। আচ্ছা তো তোর কি বিদেশে নিতে হয় নিয়ত আছে নি? যে আলে আমার একটা কল দিতে পারস। আচ্ছা আমি ওই যে দালালের লগে কথা বললে আমি আইসি না বিদেশ, আমি ও দালালের সাথে কথা বলি, আর আমি তোরে পাসপোর্টটা রেডি করে দেই, তুই আইফাল। আচ্ছা বন্ধু ঠিক আছে, তুই ভিসাটা রেডি কর, আমি টাকা পয়সা কিছু রোজগার করি কইরা আবার তোর আমি জানাই।